তাফসিরের মধ্যে আছে এই সূরার আরো দুটি নাম রয়েছে, একটি হচ্ছে সূরা ইনশিরাহ আর একটি হচ্ছে সূরাতুশ শারহি। এই আলাম নাশরাহ সূরা রুকু হচ্ছে একটি, এই সূরাটি হচ্ছে মাক্কি সূরা। কোরআনুল কারীমের মধ্যে দুই ধরনের সূরা, একটা হচ্ছে মাক্কি সূরা আর একটা হচ্ছে মাদানী সূরা। সংক্ষেপে বোঝার সুবিধার্থে একটু পরিচয় দিয়ে নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই সমস্ত সূরা কাবলাল হিজরা, নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করার আগে অবতীর্ণ হয়েছিল, এগুলো হচ্ছে মাক্কি সূরা। এবার জায়গা যেটাই হোক না কেন, যেই জায়গাতেই অবতীর্ণ হোক না কেন, কিন্তু নাজিল হয়েছিল হিজরতের আগে, এগুলো মাক্কি সূরা। আর যেই সূরাগুলো নবীজির উপর অবতীর্ণ হয়েছিল হিজরতের পরে, সেটার জায়গা যেটাই হোক না কেন, এগুলো হচ্ছে মাদানী সূরা। আরও অনেকগুলো পরিচয় আছে, এটা হচ্ছে মোটামুটি সকলের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। আমরা এটা স্মরণ রাখবো ইনশাআল্লাহ। তাহলে এটা মাক্কি সূরা, তার মানে হিজরতের আগে। এই সূরা সর্বমোট ৮টি আয়াত রয়েছে। প্রথম 4টি আয়াতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান, আল্লাহ তাআলা নবীজিকে কি কি নিয়ামত দান করেছেন এই বিষয়ে আলোকপাত করেছেন। শেষের 4টি আয়াতে আল্লাহ তাআলা নবীজিকে বিপদ আপদে ধৈর্য ধারণ করার ব্যাপারে উপদেশ দিয়েছেন। আমরা এই সূরার তাফসির শুনব। তাফসির দুইভাবে হয়ে থাকে সাধারণত, একটা হচ্ছে তাফসির বির রিওয়ায়া, সরাসরি হাদিসের মাধ্যমে তাফসির, আরেকটা হচ্ছে তাফসির বিদ দিরায়া, সাহাবীদের আকওয়াল, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদ, উলামায়ে কেরাম, তাদের কওলের মাধ্যমে ব্যাখ্যা বিশ্লেষণ। তো এই সূরার তাফসিরে তাফসির বির রিওয়ায়া হাদিসের মধ্যে আছে। হাদিসটি বর্ণিত হয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই, বর্ণনাকারীর নাম হচ্ছে আব্দুল্লাহ, বাবার নাম আব্বাস, যাকে আমরা ইবনে আব্বাস অথবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই নামে পরিচিত বেশি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নামে আমরা বেশি চিনি। ওনার থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন, সাআলতু রাব্বি মাসআলাতান ওয়াদিততু আন্নী লাম আকুন সাআলতুহু। আমি আমার রব আল্লাহ তাআলাকে কিছু প্রশ্ন করি, যেই প্রশ্নগুলো আমি আল্লাহকে প্রতিনিয়ত করতে ভালোবাসি। মনোযোগ দিয়ে শুনেন, নবীজি বলেন কিছু প্রশ্ন আমি আমার রব আল্লাহ তাআলাকে প্রায় সময় করে থাকি এবং সেই প্রশ্নগুলো করতে আমার কাছে ভালো লাগে। তো আমি আল্লাহকে প্রশ্ন করলাম, ইয়া রব্বি, হে আমার প্রভু, কদ কানাত ক্বাবলি আম্বিয়া, এই পৃথিবীতে আমার পূর্বে অনেক নবী রসুলগণ ছিলেন। এই নবী রসুলদেরকে আপনি বিভিন্ন নিয়ামত, আপনার পক্ষ থেকে বিশেষ মুআজিজা নিয়ামত দান করেছেন। যেমন মিনহুম মান সাখখারতা লাহুর রিহা, এমনও নবী রসুল পৃথিবীতে ছিল যার জন্য আপনি বাতাসকে অনুগত করে দিয়েছেন। অর্থাৎ আমার আপনার নবী ইঙ্গিত করলেন হযরত সুলাইমান আলাইহিস সালামের দিকে। আল্লাহ তাআলা ওনাকে ক্ষমতা দান করেছিলেন, রাজত্ব দান করেছিলেন, উনি একজন নবী ছিলেন। এমনকি ওনার ক্ষমতা বাতাসের উপরে চলতো। উনি যদি বাতাসকে বলতেন জোরে চলো, জোরে চলতো, আস্তে চলো, আস্তে চলতো, দাঁড়ায় থাকো, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতাস এক চুল পরিমাণ নাড়াচাড়া করতো না। সুবহানাল্লাহ বলেন। এই ক্ষমতা আল্লাহ তাআলা সুলাইমান নবীকে দিয়েছেন। এরপরে নবীজি বললেন, ওয়ামিনহুম মান ইউহয়িল মাউতা, রব্বুল আলামিন এই পৃথিবীতে এমন অনেক নবী ছিলেন যারা মৃতদেরকে জীবিত করে ফেলতেন। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ আমার আপনার নবী ইঙ্গিত করলেন সাইয়্যিদানা ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের দিকে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা ক্ষমতা দিয়েছিলেন, উনি মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়িয়ে যদি বলতেন কুম বিইজনিল্লাহ, এই কথা সরাসরি কোরআনে আছে, আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও। তাফসিরের মধ্যে আছে 100 বছর আগে দাফন করা হয়েছে, 100 বছর পুরাতন কবর। এই লোকের কবরের সামনে যখন দাঁড়িয়ে ডাক দিলেন আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও, সাথে সাথে কবর থেকে ওই মৃত ব্যক্তি জীবিত হয়ে কবরের উপর দাঁড়ায় গেছেন। সুবহানাল্লাহর আওয়াজ এত আসতে কেন? জোরে বলেন সুবহানাল্লাহ। এখন মেইন প্রশ্ন যেটা,
নবীজি প্রশ্ন করলেন, আল্লাহ আপনি অনেক নবীদেরকে অনেক কিছু দান করেছেন, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার জানার বিষয় হচ্ছে আমাকে আপনি কি দিয়েছেন, আমাকে আপনি কি দিয়েছেন? অন্যান্য নবীদেরকে যেরকম নিয়ামত দিলেন, আমাকে কি দিলেন? এটা হচ্ছে নবীজির প্রশ্ন। আল্লাহ তাআলা এই প্রশ্নের উত্তর প্রায় সময় নবীজিকে দিয়েছেন। সেই উত্তর দিতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আমি যেই সূরা তিলাওয়াত করেছি 94 নম্বর সূরা আলাম নাসরার মধ্যে এখানে 3টি বিশেষ নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। বিশেষ করে এর আগের যেই সূরাতুদ দুহা, এখানেও আল্লাহ তাআলা নবীজিকে বিশেষ 3টি নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন, যেই নিয়ামতগুলো বিশেষভাবে আল্লাহ তাআলা নবীজিকে দিয়েছেন। সেগুলো কি? আল্লাহ তাআলা সূরা দুহার মধ্যে প্রথমে 2টা বিষয়ে শপথ করলেন, কসম করলেন। আল্লাহ তাআলা বললেন ওয়াদ-দুহা, চাষতের সময়ের শপথ। 2 নম্বর ওয়াল-লাইলি ইযা সাজা, রাত যখন গভীর অন্ধকার আচ্ছন্ন হয়, সেই অন্ধকার গভীর রাতের শপথ। এই কসম করার পরে আল্লাহ তাআলা নবীজিকে কি কি নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতগুলো নবীজিকে স্মরণ করিয়ে দিচ্ছেন 6, 7, 8 এই 3 আয়াতে। সূরা দুহা 6, 7, 8 আল্লাহ তাআলা বলেন, ক্বালাল্লাহু তাআলা ألم يجدك يتيما فآوى জোরে বলেন আল্লাহু আকবার। ألم يجدك يتيما ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীজি যখন প্রশ্ন করলেন, রব্বুল আলামিন পৃথিবীর বিভিন্ন নবীদেরকে আপনি বিভিন্ন নিয়ামত দান করেছেন, আমার প্রশ্ন হচ্ছে আমাকে আপনি কি দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে নবীজিকে উল্টা প্রশ্ন করলেন, যেই প্রশ্নটাকে আল ইস্তিফহাম লিত-তাকরীর বলা হয়, অর্থাৎ কোনো বিষয়কে দৃঢ়তার সাথে সাব্যস্ত করার জন্য আল্লাহ তাআলা নবীজিকে উল্টা প্রশ্ন করলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে প্রথম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি জানতে চাই, আপনি আমাকে বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমা, ওগো নবীজি আপনি কি এতিম ছিলেন না? আপনি কি এতিম ছিলেন না? আমি কি আপনাকে এতিম পাই নাই? আল্লাহ কি আপনাকে এতিম পায় নাই? এটা হচ্ছে নবীজির কাছে আল্লাহর প্রশ্ন। হাদিসের মধ্যে আছে নবীজি তখন বললেন, কুলতু বালা ইয়া রাব্বি, নবীজি বললেন, হে আমার রব আল্লাহ, অবশ্যই অবশ্যই আমি এতিম ছিলাম, আমি তো এতিম ছিলাম, এই কথা তো চিরসত্য। আল্লাহ রাব্বুল আলামিন তখন নবীজিকে স্মরণ করিয়ে দিচ্ছেন, ওগো নবীজি আপনি শোনেন, আপনি যখন এতিম ছিলেন তখন আমি আপনাকে বিশেষ একটা নিয়ামত দান করেছি, সেই নিয়ামত হচ্ছে ফাআওয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আপনাকে হেফাজত করেছি, রক্ষণাবেক্ষণ করেছি। পড়ুন সুবহানাল্লাহ।
ইয়তিম পাওয়ার পরে যে নিয়ামত আমি আল্লাহ তাআলা আপনাকে দিয়েছি সেটা হচ্ছে ফাআওয়া। এটার অনেকগুলো ব্যাখ্যা আছে, তবে প্রসিদ্ধ ব্যাখ্যা হচ্ছে এটা যে আমি আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করেছি, আমি আল্লাহ তাআলা আপনাকে রক্ষণাবেক্ষণ করেছি। এই নিয়ামত আমি আল্লাহ তাআলা আপনাকে দিয়েছি। নবীজিকে বললেন আল্লাহ তাআলা যে বলেন আমি কি আপনাকে এটা দেই নাই? আল্লাহ তাআলা এই প্রশ্ন করার পরে নবীজি তখন বললেন জি হা রব্বুল আলামিন, আপনি আমাকে এই নিয়ামত দিয়েছেন। নবীজি বললেন আমি এই নিয়ামত পেয়েছি আলহামদুলিল্লাহ। এগুলোর অনেক ব্যাখ্যা আছে, এখন ব্যাখ্যা শোনানোর টাইম নেই, যেহেতু আমরা পরের সূরায় আলোচনা করব। দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা নবীজিকে বললেন ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ওগো নবীজি আমি আপনাকে পেয়েছিলাম। এই দাল্লান শব্দের অর্থ করতে গেলে আমার সবসময় খুব ভয় হয়। দাল্লান শব্দের অর্থ হচ্ছে স্বাভাবিক অর্থ হচ্ছে পথভ্রষ্ট, কিন্তু এই অর্থ তো করা যাবে না। এখানে ব্যাখ্যামূলক যে অর্থটা করতে হবে সেটা হচ্ছে আল্লাহ নবীজিকে বললেন আমি আপনাকে পেয়েছিলাম এমন অবস্থায় সমাজের মধ্যে হক এবং বাতিল দুইটা কম্পিটিশন করে সমানভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। এই অবস্থায় কোনটা হক কোনটা বাতিল, আপনি কোন পথে চলবেন, কোন পথে চলতে গেলে সঠিক পথে যেতে পারবেন, মানজিলে মাকসাদে সঠিক জায়গায় আপনি পৌঁছাতে পারবেন, এটা চিনা এবং এই রাস্তায় চলাটা আপনার জন্য অনেক বড় কঠিন এবং অনেক কষ্টকর বিষয় ছিল। আমি আল্লাহ তাআলা দয়া করে ফাহাদা সেই সঠিক পথে আপনাকে পরিচালনা করেছি। সুবহানাল্লাহ। হেদায়েত দিয়েছেন, সঠিক পথের দিশা আল্লাহ তাআলা নবীজিকে দিয়েছেন। আল্লাহ বললেন নবীজি বলেন আমি কি আপনাকে সঠিক পথে পরিচালনা করি নাই? আল্লাহ রাসূল বললেন জি হ্যাঁ করেছেন। আল্লাহ বললেন এটাই হচ্ছে আমার পক্ষ থেকে আপনাকে দেওয়া একটা নিয়ামত। মুহতারাম হাজিরিন, নবীজিকে হেদায়েত দেওয়া, হেদায়েতের পথে পরিচালনা করাটাকে আল্লাহ তাআলা বিশেষ নিয়ামত হিসেবে উল্লেখ করেছেন। কারণ হচ্ছে হেদায়েতের চাইতে বড় কোনো দৌলত মানুষের জন্য এই পৃথিবীতে আর নাই, ঠিক কিনা জোরে বলুন। হেদায়েত এমন একটা জিনিস, আমরা প্রতিনিয়ত নামাজের মধ্যে হেদায়েত কামনা করি, আল্লাহর কাছে হেদায়েত চাই। কিভাবে? আমরা সূরা ফাতিহা পড়ি নামাজের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা করি, তারপরে আল্লাহ তাআলাকে প্রশংসা করার পরে আমরা সূরা ফাতিহার মধ্যে মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের দিকে পরিচালনা করেন, সঠিক পথের দিকে আমাদেরকে পরিচালনা করেন। এটা আমরা আল্লাহর কাছে চাই নামাজের মধ্যে। কেন চাই? কারণ হচ্ছে আমাদের জীবনে হেদায়েতের চাইতে বড় আর কোনো নিয়ামত নাই। কথা কোন ঠিক কিনা? আমাদের সমাজের মধ্যে বহু মানুষ আছে উল্টাপাল্টা পথে চলে, এমন পথে চলে যেটা মূলত হেদায়েতের পথ নয়, কিন্তু ওই পথে চলেই নিজেকে হেদায়েতের পথে চলছে এইরকম দাবি করে। অথচ কোরআন হাদিস সুস্পষ্ট এই কথার ব্যাখ্যা এবং প্রমাণ দেয় যে ওরা যেই পথে চলে ওইটা হেদায়েতের পথ নয়, সেটা হচ্ছে গুমরাহির পথ। যেমন মাজার পূজারীরা পীরের সামনে গিয়ে সেজদা দেয়, মনে করে আমরা সঠিক পথের মধ্যে আছি, কিন্তু আল্লাহ তাআলার কোরআন স্পষ্ট প্রমাণ দেয় এটা সঠিক পথ নয়। আল্লাহ ছাড়া যারা অন্যের পায়ের সামনে সেজদা করে ওদৌ কখনো এটা সঠিক পথ হতে পারে না, ঠিক কিনা বলেন? যারা বেদাতি অতি আবেগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম শুনে দাঁড়িয়ে সালাম দেয়, ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়িয়ে যায়, মনে করছে সেটা সঠিক পথ। অথচ কোরআন এবং সুন্নাহ সাহাবায়ে কেরামের আমল, অজস্র উলামায়ে কেরামের আমল প্রমাণ করে এটা সঠিক পথ নয়। তাহলে আবেগ দিয়ে তারা চলে, মনে করছে হেদায়েতের মধ্যে আছি, কিন্তু আল্লাহর কোরআন এবং হাদিসের কথা স্মরণ করিয়ে দিচ্ছে যে এটা সঠিক পথ নয়। এরকম বহু মানুষ আছে। আমাদের সমাজের মধ্যে তাবলিগ নিয়ে কত ফিতনা ফাসাদ, উলামায়ে কেরামের সাথে চলছি আলহামদুলিল্লাহ আমরা। আবার আমাদের সমাজের কিছু সরল সোজা মানুষ হেদায়েতের পথ মনে করে আলেমদেরকে বাদ দিয়া অন্য আরেকজনকে অনুসরণ করে চলছে। অথচ উলামায়ে কেরাম কোরআন হাদিসের রেফারেন্স ভিত্তিক বক্তব্য দিয়ে তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিচ্ছেন তোমরা যেই পথে চলছো এটা হেদায়েতের পথ নয়, এটা হচ্ছে গুমরাহির পথ, ঠিক কিনা বলেন? এজন্য আমরা আল্লাহর কাছে হেদায়েত কামনা করব। হেদায়েত হচ্ছে মানুষের জীবনে সবচাইতে বড় দৌলত। এই হেদায়েতের পথে চলতে গিয়ে সাহাবায়ে কেরাম জীবনে কষ্ট করেছেন, শরীর থেকে রক্ত ঝরিয়েছেন, না খেয়ে থেকে পেটের মধ্যে পাথর বেঁধেছেন শুধুমাত্র হেদায়েতের পথে চলতে গিয়ে। কারণ হেদায়েতের পথ এটা এমন একটা পথ, এটা সহজ কোনো পথ নয়। এই পথের মধ্যে চলতে গেলে অনেক কষ্ট এবং মুজাহাদা মানুষকে করতে হয়, ঠিক কিনা বলেন? আমার ভাইয়ারা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন পৃথিবীর মানুষ নামাজের মধ্যে যখন তোমরা দাঁড়াও তখন আল্লাহ তাআলার সামনে আমরা কামনা করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
হে আল্লাহ, আপনি আমাদেরকে হেদায়েতের পথে পরিচালনা করেন। কেন চাই? কারণ হচ্ছে হেদায়েত হচ্ছে একজন মানুষের জীবনের সবচেয়ে বড় নিয়ামত। হেদায়েতের উপর ছিলেন সাহাবায়ে কেরাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যে বিশেষ একটা গুণ দিয়েছিলেন সেটা হচ্ছে হেদায়েতের গুণ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এই গুণটা দিয়েছি কিনা বলেন। নবীজি তখন বললেন, আলহামদুলিল্লাহ, আমি এই নিয়ামতটা পেয়েছি। আল্লাহ তাআলা এই নিয়ামত যখন নবীজি স্বীকার করলেন, আল্লাহর নবী তখন বলে নিলেন, আলহামদুলিল্লাহ।